আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কি জানো? বলো তো কী বানাতে যাচ্ছি? গেস করতে পারছো? এটা হচ্ছে বেসনের সাথে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ধনের গুঁড়ো নিয়েছি। আর হচ্ছে ফুলকপি এই অসময়ে ফুলকপি পেয়েছি কোথায়? এটাই একটা মজার ঘটনা। এটা হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম, কারণ দেখা যায় শীতের সিজনে প্রায় সময় আমরা ফুলকপির পাকোড়া খাই, কিন্তু অন্য সিজনে তো খেতে পারি না। তো ফুলকপির পাকোড়াটা আমার ভালোই লাগে, এই জন্য ফুলকপি এভাবে পিস পিস করে রেখে দিয়েছি। আগে একটা ব্যাটার তৈরি করেছি বেসনের, সুন্দর করে ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করতে হয়। তো ব্যাটার তৈরি করে আমি রেখে দিলাম, সাথে কিন্তু সোডা দিতে হয়, তাহলে ভালো করে ফুলবে। তারপর ফুলকপিগুলো এই বেসনের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর দেখো, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। আর এই অসময়ে কিন্তু যে কোনো জিনিস খেতে ভালো লাগে। যখন কোনো কিছু বেশি থাকে তখন খেতে ভালো লাগে না, যখন কম থাকে তখনই বেশি খেতে ভালো লাগে। এই যে খুব সুন্দর করে ফুলেছে ফুলকপির পাকোড়াগুলো। ফাইনাল লুক হচ্ছে এটা। কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই টেস্ট হয়েছে। আজকে আমরা রোজা রেখেছিলাম, এই জন্য সন্ধ্যার সময় ফুলকপির পাকোড়া খাবো। খুবই ইয়ামি হয়েছে, আমার বাচ্চারাও খেয়েছে, আমিও খেয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও টেস্ট ভালো হয়েছে। আর অনেক দিন পরে খেয়েছি তো এই জন্য মনে হয় আরও বেশি ভালো লেগেছে। শীতের সিজনে খেতে খেতে তখন আর এত ভালো লাগে না, কিন্তু এখন হঠাৎ করে একদিন খাওয়াতে খুবই ভালো লেগেছে। অনেকগুলোই বানিয়েছিলাম, তোমাদের জাস্ট প্রথম ভাজাটা দেখালাম। উপরের পার্টটা খুবই ক্রিস্পি হয়েছে, আর ফুলকপিটাও খেতে ভালো হয়েছে। এমন না যে ডিপে ছিল দেখে খেতে ভালো হয়নি, টেস্টটা খুবই ভালো এসেছে। আর দেখো, রাতের বেলা আমরা খেতে বসেছি আলুর চপ। এই যে আলুর চপ ভেজে নিয়ে এসেছি। যেই ব্যাটারটা ছিল ফুলকপি ভেজে অনেকখানি ব্যাটার রয়ে গিয়েছিল, তো এটা আবার ফ্রিজে রাখবো, নষ্ট হয়ে যাবে, এই জন্য আলুর চপ বানালাম। এই যে দেখো, রাত 2টা বাজে, আমাদের এখন আলুর চপ খাওয়ার ক্রেভিং উঠেছে। আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে আলুর চপ বানিয়ে নিয়ে এসেছি। আমার বাচ্চারাও কেউ ঘুমায় নাই এখনও, এই যে ওরা খুব মজা করে আলুর চপ খাচ্ছে। সবাই বসে গেছে খাওয়ার জন্য। আলুর চপটাও ভালো হয়েছে, কারণ ব্যাটারটা মজা করে বানালে তখন দেখা যায় যেটাই ভাজা হয় সেটাই ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখতে পারো।